নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। ফের উত্তপ্ত মণিপুর, একাধিক বিধায়কের বাড়িতে হামলা, গির্জা বাড়িতে অগ্নিসংযোগ। চিড়িঘাটে বরাকে উদ্ধার শিশুসহ মৈতেই মহিলার লাশ, চাঞ্চল্য। জিরিবামে মহিলা শিশু হত্যাকারীদের শাস্তির দাবিতে শিলচরে বিশাল ক্যান্ডেল মার্চ। মলের স্বার্থ রক্ষায় রবিবার দোকান বন্ধের নির্দেশ, প্রতিবাদ ক্ষুদ্র ব্যবসায়ীদের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। জিরিবামের অপহৃত 6 মৈতেই মহিলার মধ্যে 3 জনের মৃতদেহ উদ্ধারের পর ফের উত্তপ্ত হয়ে পড়ল মণিপুর। ইম্ফলে একাধিক বিধায়কের বাড়িতে হামলার পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গির্জাসহ বাড়ি। জিরিবামের জাইরন ভিলেজে মৈতেই এবং কুকিদের মধ্যে গুলির লড়াইয়ে এলাকা কেঁপে ওঠে। দুদিনের জন্য ইম্ফলে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। লক্ষ্মীপুরে আজ এক মৈতেই মহিলা সহ শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মহিলার মৃতদেহটি উদ্ধার হয় বাঁশকান্দির চিড়িঘাটের বরাক নদীর পাড় থেকে। অন্যদিকে শিশুর মৃতদেহটি উদ্ধার হয় লক্ষ্মীপুর সিঙ্গির বন্দে বরাক নদীর পাড়ে। স্থানীয়রা মৃতদেহ দুটি প্রত্যক্ষ করে পুলিশে খবর দেন। কাছাড়ের পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন ময়নাতদন্তের জন্য। অপহরণ করে হত্যা করার ঘটনায় আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিশাল প্রতিবাদ সাব্যস্ত করলেন মৈতেই সম্প্রদায়ের মণিপুরী জাগরণ। হাতে হাতে মোমবাতি নিয়ে ঘটনার প্রতিবাদে আওয়াজ তুলে বিচার দাবি করেন প্রতিবাদকারীরা। শিশুসহ মহিলাদের হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেন প্রতিবাদকারীরা। হাতে হাতে মোমবাতি নিয়ে তারা আওয়াজ তুলেন, উই ওয়ান্ট জাস্টিস। বিগত 11 নভেম্বর জিরিবামের বেগরাতে যে 6 জন, 3 জন মহিলা এবং 3 জন শিশুকে কুকি মার টেরোরিস্টে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা সবাই এখানে একত্রিত হয়ে তাদের আত্মার সদ্গতি কামনা করে আজকের এই আমরা মোমবাতির এটা আমরা জ্বালিয়ে আমরা তাদের আত্মার সদ্গতি কামনা করি। এখানে আপনারা জানেন যে আন্তর্জাতিক আইনের দ্বারা যে কোনো যুদ্ধক্ষেত্রে নারীদের উপর কোনো অত্যাচার করা যায় না, সেটা আন্তর্জাতিক শিশুদের উপর কোনো নির্যাতন চলে না। কিন্তু কুকি মার টেরোরিস্টরা যেভাবে নির্মমভাবে আমাদের শিশু মহিলাদেরকে দর্শন করে রোদ দিয়ে মেরে যে বরাক রিভারের মধ্যে যে ফেলে দিয়েছে, এটা কিন্তু নির্মম হত্যাকাণ্ড এবং এটা মানবতা বিরোধী, হিউম্যান রাইটসের এগেইনস্টে ওরা কাজ করছে। এর জন্য আমরা ভারত সরকার এবং মণিপুর সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটার ন্যায় বিচার চাই। যতক্ষণ না আমরা জাস্টিস না পাই ততক্ষণ আমরা গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা জাস্টিস পাই, যারা হত্যা করছে নির্মমভাবে তাদেরকে যথোচিত শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা এই মৃতদেহ আমরা নিতে পারবো না। হাইলাকান্দি এসএস কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ক্লিন সুইপ করল এনএসইউআই। শোচনীয় পরাজয় হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। একটি পদেও জয়ের খাতা খুলতে পারল না বিদ্যার্থী পরিষদ। 18টি পদের মধ্যে 18টিতেই জয়ী হলো এনএসইউআই। ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও ফলাফলের মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কলেজ চত্বরে। দুই দলের মধ্যে শুরু হয় হাতাহাতি। পুলিশকে এসে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হয়। এদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অভিযোগ করে বলে, কলেজ অধ্যক্ষ এনএসইউআইয়ের পক্ষ নিয়ে তাদের জয়ে পরোক্ষ মদত করেছেন। শুধু 10 থেকে 15 ফুটই কম, ওদের এত প্রচেষ্টা করে ওরা ফলস ভোট দিয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে, যেটা আমি আপনাকে দেখাতে পারবো। একসাথে নিয়ে গেছে এনএসইউআই আর কে ভোট দিবে? এনএসইউআই
চরিত্র এটা, এনএসওয়াই কর্ম এটা। এনএসওয়াই জীবনেও ভালো করে স্পষ্টভাবে সুপরিস্থিতিতে ইলেকশন জিততে পারে না। এনএসওয়াই চরিত্রের মধ্যে আছে দুষ্কর্ম। ওরা আজ আমাদের মেয়ে ক্যান্ডিডেট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেকেন্ড ইয়ারের ছাত্রী, ও সবের থেকে ছোট একজন, ওর উপর গায়ে হাত দেওয়া হয়েছে। এই শামীম কুলাঙ্গার আমার মেয়ে ক্যান্ডিডেটের উপরে হাত দিয়েছে, অর্পিতা দাস। আরো দুজন মেয়ে ক্যান্ডিডেট, দুজন ছেলে পোলিং এজেন্টের উপর হাত দিয়েছে, বুথ ক্যাপচার হয়েছে, ফলস ভোটিং হয়েছে, সেটার প্রমাণ আমি আপনাকে দিতে পারবো। আপনারা কি চান এখন? আমরা চাই এই ইলেকশন হয়তো স্টে হোক, নহলে এই জিএস এর ক্যান্ডিডেটের ক্যান্সেল হোক। ইলেকশন স্টে হতে হবে, নহলে এই জিএস ক্যান্ডিডেটের ক্যান্সেল হতে হবে। পুঁজিপতিদের ব্যবসা রমরমা করতেই প্রতি রবিবার দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর বুলডোজার চালিয়েছে শ্রম বিভাগ। এমন অভিযোগ তুলে সরব হয়েছেন শিলচরের ব্যবসায়ীরা। আজ সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাকে সেন্ট্রাল রোডে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার লেবার কমিশনারের সঙ্গে দেখা করে রবিবারের বন্ধ প্রত্যাহার করার দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। বর্তমানে শীত এবং বিয়ের মরশুমে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জোরালো দাবি জানান ব্যবসায়ীরা। আগামী মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বলে দাবি তুলেন তারা। সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দদুলাল সাহা, সম্পাদক মনোজ পাল সহ অন্যান্য ব্যবসায়ীরা। কমিশনার লেবার কমিশনার যে অর্ডার করেছেন তাকে আমি শ্রদ্ধা জানাই, যে অর্ডার করেছেন যেটা আইনে আছে তো উনি করেছেন ঠিকই আছে। কিন্তু বর্তমান যে ছোটো ছোটো ব্যবসায়ীর যে অবস্থা, খুবই করুণ অবস্থা। কোনো দোকানে ভনি হচ্ছে না, কিসের জন্য? অনলাইনে ব্যবসার জন্য এবং মলের জন্য। আজকে এন্টায়ার শিলচর আজকে ধ্বংসের মুখে, ব্যবসাটা একটা ধ্বংসের মুখে উঠে গেছে। তাদের খুবই কষ্ট হচ্ছে পরিবার পরিচালনা করার জন্য। আমি নিজেও একজন ছোট ব্যবসায়ী, তাই দেখলাম হঠাৎ করে একটা নোটিশ জারি করেছেন যে রোববারে দোকান খুলতে পারবেন না। হ্যাঁ, আমরা এটা স্বাগত জানাই, কিন্তু ব্যাপারটা হলো আজকে 15-20 বছর 25 বছর ধরে এরকম নোটিশ আমরা পাইনি, যার ফলে আমরা প্রস্তুত ছিলাম না। আমাদের এখানে সবাই ব্যবসায়ীরা যারা আছেন, বেশিরভাগই আমরা ছোট ব্যবসায়ী, সবাই দেখুন বিয়ার মরশুমের মার্কেট করে নিয়ে এসছেন এবং শীতের বস্ত্র নিয়ে এসেছেন। এখন যদি রবিবারে যদি বন্ধ হয় তাহলে তারা অনেক অসুবিধা হবে, তাদের ব্যবসা বিরাট ক্ষতির সম্মুখীন হবেন। তাই বলছি, আমরা বলছি যে এই ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে একটু নজর রাখবার জন্য। হঠাৎ করে চাপিয়ে না ঠিক বলবো, আমি হচ্ছে আইনে আছে, ওরা এতদিন ঘুমেছিলেন, 15-20 বছর ধরে কোনো অ্যাকশন নেয়নি। হঠাৎ করে যারা মাল নিয়ে এসেছেন, হঠাৎ করে দোকানপাট বন্ধ, এটা মানা যায় না। তাই আমরা বলছি, তাদের কাছে আমরা অনুরোধ করছি, এটা যেহেতু কিছুদিনের জন্য আপাতত স্থগিত রাখেন অর্ডারটা। 1 মাস পেরিয়ে গেলেও বাজেয়াপ্ত সারের গাড়ির ব্যাপারে কোনো কিছুই খোলসা করছে না পুলিশ। কাছাড় হয়ে মিজোরাম যাওয়ার পথে সার বোঝাই এই লরিটি বাজেয়াপ্ত করেছিল পুলিশ, কিন্তু আজ পর্যন্ত বাজেয়াপ্ত এই সারের কোনো কিনারা হয়নি। সোনাবাড়ি ঘাট একটি পেট্রোল পাম্পে গাড়িটি আটক করে রেখেছে পুলিশ। ভিনধর্মী এক যুবকের হাতে রিয়াং সম্প্রদায়ের এক যুবতী ধর্ষণ কাণ্ডে সরব হলেন ধলাইয়ের নির্দল প্রার্থী অমলেন্দু দাস। অভিযুক্ত যুবকের নাম আলম বরভূঁইয়া, তার বাড়ি খুলিছড়ায়। ঘটনাটি সংঘটিত হয়েছে গত 15 নভেম্বর। 22 বছরের রিয়াং সম্প্রদায়ের ওই যুবতী অসুস্থ হয়ে পড়লে তার বাবা আলম বরভূঁইয়ার অল্টোতে করে চিকিৎসকের কাছে নিয়ে যান। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাটি সংঘটিত হয়েছে। বিশেষ কাজে মেয়েকে গাড়িতে রেখে বাবা অন্যত্র চলে যান। আলম এই সুযোগে ওই যুবতীকে কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হলেন বজরং দলের প্রাক্তন প্রান্ত মিলন প্রমুখ তথা এবারের উপনির্বাচনে ধলাইয়ের নির্দল প্রার্থী অমলেন্দু দাস। অভিযুক্ত আলমকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় রিয়াং সম্প্রদায়ের জনগণ সহ অমলেন্দু দাস। বিস্তারিত দেখুন ধলাই থেকে আমাদের প্রতিনিধি ভজন দাসের প্রতিবেদনে। তারা গামাতিলা থেকে তারা অসুস্থ, মানে শরীর মানে দুর্বল আছে আর জ্বর আছে, এটা লাগে তারা ফার্মেসি দোকান ডাক্তার আছে বাবার লগে। তে বাবা গিয়েছে এক লগে ইয়া পাঁচরা ব্রিজ থাকে ওই জায়গাতে, ওই বাপন মুসলমান ছেলে বাপন, তারা যখন গাড়ি আসলো তো এখানে তার বাবা উঠে দিছে। সব সময় মানে বাচ্চারা আরও দুসরা মেয়ে লোক ছেলে লোক সব সময় তারা গাড়ি উঠে আয় যায় এরকম, এটা লেগে বিশেষভাবে
তে আমার বুড়ি তো মানে এখন বর্তমানে তারা হাঁটতে পারে না, তে আমি অন্য কামিরা আছে তুমি নিয়ে যাও, ইয়া নিয়ে গেছে। আর মাঝখানে এখানে দলাখাল পুঞ্জি একটা আছে, দলাখাল পুঞ্জি এখানে নামতে চাইছে, তবু হে তারা নামতে দেয় না, আর বালা মতে বাংলা শিখতে পারে না, তে লিয়ে গেছে। আর তারা পুঞ্জি ঢুকতে ও রাস্তাতে হে তারা গাড়ির ভিতরে রেক করে লাইছে, রেক করে বাঁধিলে আর তারা গাড়ি থেকে বার করিয়া তুমি ঘর যাও। সে কান্দিয়া গেছে, কান্দিয়া গিয়া তো তারা মা কিটা লাগে কান্দি আইলো, তে বাপনে আমার এরকম করছে, ও তো এরকম হয়েছে আর কি। এটা লাগে ওই মুসলিম ছেলেরা এটা বারবার হয়েছে, তো এখনের লাগে আমি এটা ছাড়তে চাই না। আগেবারও করছে, হ্যাঁ মানে রিপোর্ট হসপিটালে গিয়া রিপোর্ট পাইছে, কেস হয়েছে আজকে, এখন বর্তমানে এখন কোর্টে যায়। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। রামকৃষ্ণনগরের ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক মনীষ দাসের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠল। এই ব্লকের ইসলামাবাদ স্কুলের প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে রাখা ফাইল চাইলে মনীষ দাস তার কাছে 60,000 টাকা চেয়ে বসেন বলে অভিযোগ। টাকা না পেয়ে তিনি ফাইল জ্বালিয়ে দেন, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে রামকৃষ্ণনগর থানায় 5 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই সময় সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে তিনি কোনো কিছু বলতে অস্বীকার করেন। ঘটনা তো আমার এখানে গভর্নমেন্ট থেকে অর্ডার আছে, কমিউনিকেশন ওয়ার্ড লাগিয়া, তো অর্ডার ভাইয়া সিটি ভাইয়া আমি বিয়ে অফিসে গেছিলাম, কিছু নয়। তো এখানের মধ্যে পুলিশ টিমার কিছু কাগজ আর তো হইল হাইকোর্টের অর্ডারের কাগজ। তো এখানে যাওয়ার পরে আমার কিছু ফাইল রেকর্ড আসলো, আর পুলিশ টিমার কাগজ বিয়ে স্যারে জ্বালাই লিছেন। ওটা হইল গিয়া SNC প্রেসিডেন্টর যে কেস দিছিলাম, পুলিশে জিম্মা করলো কাগজ কোর্ট, আর হইল পুলিশ টিমার কাগজ। এটা মানে হইল রেজিস্ট্রারি মেইন অরিজিনাল কাগজ, এগুলা এখন মানে জ্বালাই দিয়েছেন স্যারে। স্যারের সব কিছু কে জ্বালাইছে কাগজগুলো? বিও স্যারে, মনীষ দাস। কোন জায়গার বিও? তাই কোন জায়গা? রামকৃষ্ণনগর বিও। তাই জ্বালাই লিছেন আপনার সব কাগজ? তাই জ্বালাই লিছেন। স্কুল অরিজিনাল কাগজ নেই? অরিজিনাল কাগজ জ্বালাই লিছেন। আচ্ছা, এটা লাগিয়া ডিও স্যার বা কমপ্লেন দেওয়ার পরে তেন ইনকোয়ারি করতে আমি গতদিন গিয়ে আইসো করিমগঞ্জ এডিসি স্যার। এরপরে আমারও কইছেন যে এটা লাগি জ্বালাইছেন 60,000 টাকা আমার কাছে চাইছেন। এটার হাইকোর্টে রিপ্লাই দেওয়ার লাগি আমারও কইছেন যে 60,000 টাকা দিব। কে চাইছে 60,000 টাকা? বিও স্যারে চাইছেন, মনীষ দাস। অকালে চলে গেলেন কলেজ রোডের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী হীরক চৌধুরী। শিলচরের এক বেসরকারি নার্সিংহোমে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 59 বছর। শিলচরের সুপরিচিত হীরক ইলেকট্রনিক্সের তিনি ছিলেন স্বত্বাধিকারী। তিনি টেন্ট হাউস এবং কেবল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শিলচরের সঙ্গীত জগতে তার মিউজিক সিস্টেম ছিল অনেক নির্ভরযোগ্য। সেই সূত্রে তিনি ছিলেন সঙ্গীত এবং যন্ত্রশিল্পীদের অত্যন্ত কাছের মানুষ। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শহরে। তিনি রেখে গেছেন স্ত্রী, 1 ছেলে এবং 1 মেয়ে।
রবিবারও বরম বাবার মেলায় প্রচুর লোক সমাগম হলো। 3 দিনের এই মেলায় লক্ষাধিক লোক সমাগম হয়েছে বলে দাবি করেন মেলা কমিটির সুবচন গোয়ালা, রঞ্জন সিং, জওহরলাল পান্ডে সহ অন্যান্যরা। গতকাল মেলা শেষ হলেও আজও অনেক লোক সমাগম হয়েছে। 83তম বরম বাবা মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে মেলা কমিটি। इस साल बरम बाबा का 83वां मेला था। ये मेला 3 दिन सुचारू रूप से चला है। यहाँ पुलिस प्रशासन से बहुत हम लोग को मदद मिला है। कम से कम 60 पुलिस प्रशासन के 60 आदमी यहाँ पर मौजूद था। इसमें 10 लेडीज पुलिस और 50 पुलिस प्रशासन का आदमी था। वो लोग मदद किया है। हमारा कमेटी की तरफ से 40 वॉलंटियर थे, वो लोग भी काफ़ी मदद किए हैं। मेला सुचारू रूप से संपन्न हुआ। कोई किसी प्रकार का कोई अघटन नहीं घटा है। और यहाँ पर मेडिकल फैसिलिटी, पानी का सुविधा, शौचागार का व्यवस्था सब कुछ हम लोग किया था। इसमें कोई हम लोग कमती नहीं है। सुंदर से चला है और आशा करते हैं कि आने वाले दिन में कमेटी और भी विस्तारित रूप से जगह का भी प्रबंध करने का सोच रहे हैं ताकि कष्ट ना हो। और शौचागार भी बढ़ाएंगे हम लोग ताकि और सुविधा मिल सके। मेला संपूर्ण सुंदर रूप से शेष हुआ है। ये क्रेडिट जाता है पुलिस प्रशासन का। आज मेला काली मेला घोषणा हो गया खत्म, लेकिन आज दुकान पर टूट रहे हैं। कुछ महाजन चले गए, कुछ जाने को तैयार हैं, लेकिन कस्टमर जब आ जाते हैं सामने वो लोग टूटने में दिक्कत हो रहा है। लेकिन हम लोग अनाउंसमेंट कर दिया है ताकि आज 8-9 बजे के अंदर दुकानदार भी चले जाएं और जो खरीद करने वाले आए हैं वो लोग को भी हम लोग रिक्वेस्ट है, आप लोग शांतिपूर्ण जो खरीदना है खरीद के अपना अपना घर चले जाइए। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে আজ অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জয়ী হলো ভেটেরান ফুটবল ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হয় মিডিয়া সুপার বরাকভ্যালি অ্যাসোসিয়েশন এবং ভেটেরান ফুটবল ক্লাবের মধ্যে। খেলায় 2-1 গোলে জয়ী হন ভেটেরান ফুটবল ক্লাব। স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তাকে জড়িয়ে এজাহার করা হয়েছে বলে দাবি করলেন প্রমোটার অনুপ কুমার দেব। তিনি সংবাদ মাধ্যমে জানান, সম্প্রতি অভিযোগকারী বিপাশা সোয়াইন দাসের সদর থানায় দায়ের করা এজাহার সম্পূর্ণ ভিত্তিহীন। সাব রেজিস্ট্রারের অনুমতি পেয়েই কনস্ট্রাকশনটি করা হয় বলে দাবি করেন অনুপ কুমার। তাকে অভিযুক্ত করার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগকারী মহিলার বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওনার পৈতৃক সম্পত্তি নয়, এটা ওনার দাদুর সম্পত্তি। এখানে আমরা ওনার সব কিছু সাইন টাইন নিয়ে লিগেলি ওর মায় সব কিছু অ্যারেঞ্জ করিয়া ওর মার সঙ্গে সব কিছু কথাবার্তা ফাইনাল হওয়ার পরে তারপরে ওর মায়ের সব কিছু সাইন অ্যারেঞ্জ করিয়া তাইরে শিলচর আনাইয়া সাইন নেওয়াইয়া সব কিছু করা হয়েছে। প্লাস তাই সাইনের এগেনস্টে তাই ফ্যামিলি মেম্বারে একজন তাই যেন ওই ব্যক্তি আইডেন্টিফাই করিয়া দিছে, আইডেন্টিফাই করিয়া দিয়া সব কিছু ইয়ে করা হয়েছে। তাই যদি অ্যাটেন্ড না হয় তাই ফ্যামিলি মেম্বারে তাই যেন সাইন করছে তাই ফ্যামিলি মেম্বার কিভাবে আইডেন্টিফাই করে যে তাই ওই পার্সন। আপনি কি সশরীরে ওরে দেখছেন? না, আমি দেখছি না। তার মায়ের সব কিছু অ্যারেঞ্জ করিয়া তাই আরেক জায়গাতে আসছিল, আরেকটা রুমে আসছিল, তার মায়ের সব অ্যারেঞ্জ করিয়া তার সাইন অন করাইয়া সব কিছু তাই ফটো লাগানো আছে, আইডি প্রুফ সব দেওয়া হয়। না, আপনি যারা যারা এই জমির উপরে অংশীদারত্ব আছেন তার সাথে কেনার সময় কার কার সাথে কথা হয়েছে? সবের সাথে। তার সাথে হয়েছে সশরীরে শিলচারে কথা হয়েছে নি? ওই মহিলার সাথে যে মহিলা কমপ্লেন? হ্যাঁ কমপ্লেন। তার ওনার সঙ্গে কথা হয়েছে, তাই সাইন করছেন, সব কিছু করছেন, আইডেন্টিফাই করিয়া দিচ্ছেন, সব কিছু করিয়া দিচ্ছেন। তো আপনি এখন কইতেছেন যে শ্রীমতী বিপাশা সোয়াইন দাসের যে অভিযোগটা টোটালি মিথ্যা অভিযোগ। জাটিঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের জন্য ভূমিদাতাদের সংবর্ধনা জানালেন জাটিঙ্গা মুখ পুরন্দরপুরের জনগণ। ভূমিদাতারা হলেন বিমল কুমার দাস, অসিত কুমার দাস, প্রদীপ দাস, বদরপুর প্রথম খণ্ডের চন্দন কুমার নাথ, সঞ্জয় কুমার নাথ, মকলিবুর রহমান বরভুইয়া, রহিমউদ্দিন বরভুইয়া প্রমুখ। অনেক পরিকল্পনা করেছিলাম যে বিগত 2019 ইংরেজিতে আমি এই আমাদের জাটিঙ্গা বদরপুরে একটি খেলার মাঠে একটি ডিজের ডেমো বানিয়ে আমি মানুষকে জাগ্রত করেছিলাম যে আমাদের এখানে
একটি জাটিঙ্গার নদীর উপরে একটি ব্রিজের প্রয়োজন এবং বরাক নদীর উপরেও আমাদের একটি ব্রিজের প্রয়োজন। এই সময় বদরপুর মাসিমপুর জিপির অনেক লোক তাতে সাড়াও দিয়েছেন, অনেক সময় আমার সঙ্গে যোগাযোগও করেছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময় সেই ব্যাপারে কথাও বলেছি, আমাদের বিধায়ক মহাশয়ের সঙ্গেও এই ব্যাপারে কথা বলেছি। ওনাকে একদিন আমাকে বলেছিলেন যে আপনার কি লাগবে, আমি বলেছি না আমার নিজের তো কিছু লাগে না, আমি মানুষকেই আমার পক্ষ থেকে যত সুখ সম্ভব আমি দিয়েই থাকি। আমার এই যে ব্রিজের একটা স্বপ্ন আছে, আমার দুই পারের শেষটি জিপি এবং বদরপুর মাসিমপুর জিপির যে কানেক্টিং ব্রিজ, সেটাই আমার স্বপ্ন। যদি পারেন সেই দিকে আপনি আলোকপাত করবেন। যাই হোক, আমাদের এই সরকারের আমলে আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ দিই। উধারবন্দের দুর্গানগর দ্বিতীয় খণ্ডে উত্তর পূর্বের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগের অধীন সেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের উদ্বোধন হল রবিবার। ফিতা কেটে সেন্টারের উদ্বোধন করেন ভারত সরকারের ডোনার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ এনইসি বিভাগের সচিব অংশুমান দে। এ উপলক্ষে এক আলোচনা সভায় বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অত্যন্ত গৌরবের ব্যাপার যে এখানে একটা এত সুন্দর প্রোগ্রামে আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি। আমি যদিও দিল্লি থেকে এসেছি, ভারত সরকারের ডোনার মিনিস্ট্রি বলে একটা মিনিস্ট্রি আছে, DONER, ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। আমাদের যে মিনিস্ট্রিটা আছে সেই মিনিস্ট্রিটা নর্থ ইস্টের যে 8টা রাজ্য, সিকিম সহ 8জন লক্ষ্মী, এই রাজ্যগুলোর সমস্ত ব্যাপারে বিভিন্ন সরকারি স্কিমগুলো ইমপ্লিমেন্টেশন করা, মানুষের যে দাবি দেওয়া, অভাব অভিযোগ, যে ধরনের সমস্যা আছে বা যে ধরনের জিনিসে নর্থ ইস্ট এই রাজ্যগুলো আর বাকি রাজ্যের তুলনায় আরও আগে অগ্রসর হতে পারে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। ফের উত্তপ্ত মণিপুর, একাধিক বিধায়কের বাড়িতে হামলা, গির্জা বাড়িতে অগ্নিসংযোগ। চিড়িঘাটে বরাকে উদ্ধার শিশুসহ মৈতেই মহিলার লাশ, চাঞ্চল্য। জিরিবামে মহিলা শিশু হত্যাকারীদের শাস্তির দাবিতে শিলচরে বিশাল ক্যান্ডেল মার্চ। মলের স্বার্থ রক্ষায় রবিবার দোকান বন্ধের নির্দেশ, প্রতিবাদ ক্ষুদ্র ব্যবসায়ীদের। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।